আচ্ছা, তো এতক্ষণ আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে গুগল সার্চ কনসোল আমরা কিভাবে সেট আপ করতে পারি বা ইন্টিগ্রেশন করতে পারি ওয়েবসাইটে, সেটা সম্পূর্ণ দেখলাম। এখন আমরা দেখবো হচ্ছে অ্যানালিটিক্স। অ্যানালিটিক্স জিনিসটা কি? আমরা আগে প্রথমে একটা ওয়েবসাইট অ্যানালাইজ করে দেখি যে অ্যানালিটিক্স জিনিসটা কি। অ্যানালিটিক্স হচ্ছে আপনার ওয়েবসাইটকে ফুল অ্যানালাইজ করবে। হ্যাঁ, যেমন এই ওয়েবসাইটের সাথে গুগল অ্যানালিটিক্স ইন্টিগ্রেশন করা রয়েছে এবং তার রিপোর্টটা আমি এখানে দেখতে পাচ্ছি সুন্দরভাবে যে এই ওয়েবসাইটে কতটি অ্যাক্টিভ ইউজার রয়েছে, কয়টি ইভেন্ট কাউন্ট হয়েছে, নিউ ইউজার কতটা, হ্যাঁ, কোন দেশ থেকে এসেছে। এখানে একটা ওভারভিউ দেখাচ্ছে, বাট আমি যদি আরো ডিপলি দেখতে চাই তাহলে আমি রিপোর্টে আসবো। রিপোর্টে আসার পর রিপোর্টে আসলাম। রিপোর্টে আসার পর দেখেন এখানে আমার একটি সুন্দরভাবে রিপোর্ট দিবে। আচ্ছা, একটু ওয়েট করি। এখানে দেখেন টোটাল আমার অ্যাক্টিভ ইউজার হচ্ছে এই ওয়েবসাইটে, হ্যাঁ, 127টা, নিউ ইউজার 114টা এমন দেখাচ্ছে। এবং দেখেন লাস্ট ইউজার ইন 30 মিনিট, মানে কি রিয়েল টাইম ডাটা দেখা যায়। রিয়েল টাইম মানে কি? মানে এই এই মুহূর্তে আপনার আমার ওয়েবসাইটে কতজন বায়ার রয়েছে বা আমি ভিজিটর বলতে পারি রয়েছে, সেটা আমি দেখতে পারি। এখানে দেখেন একজনকে দেখাচ্ছে, হ্যাঁ, এবং বাংলাদেশি, সেটা আমি। ঠিক আছে, আমি যেহেতু আছি সেটা আমাকে দেখাচ্ছে। আপনারা যদি এখন প্রবেশ করেন তাহলে আমার ওয়েবসাইটে, তাহলে এখানে দেখবেন যে অনেকগুলো বেড়ে গেছে। আচ্ছা, এই একটা অপশন গেল। পাশাপাশি আপনি যদি নিচে আসেন দেখেন এই ক্লায়েন্ট গুলা কিভাবে আসতেছে। অনেকে ডাইরেক্ট আসতেছে আমার ওয়েবসাইটে, অনেকে অর্গানিক সার্চ করে করে আসতেছে, রেফারেল রেফারেলের মাধ্যমে আসতেছে, অর্গানিক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসতেছে, হ্যাঁ, পেইড সার্চের মধ্যে আসতেছে। কিভাবে আসতেছে আপনি ফুল ডিটেলস দেখতে পারেন। এবং কোন কোন দেশ থেকে আসতেছে, যে বাংলাদেশ থেকে, ইউনাইটেড স্টেট, চায়না, ফিনল্যান্ড, ইউনাইটেড কিংডম, আয়ারল্যান্ড, ইন্ডিয়া, হ্যাঁ, এখান থেকে আপনি কয়জন আসতেছে, কিভাবে আসতেছে, সমস্ত বিষয়গুলো আপনি এখান থেকে অ্যানালাইজ করতে পারবেন। এই যে এখানে একটা গ্রাফ দেবে যে কেমন ভিউ ছিল, কেমন লাস্ট 1 ডে, 30 ডে, 7 ডেজ, এগুলো দেখতে পারবেন। কোন কোন পেজ গুলাতে আপনার ভিউ হচ্ছে, সেটা হোম পেজে 386, আওয়ার পেজ, অ্যাবাউট পেজ, পেজ ফাউন্ড, হ্যাঁ, এই ওয়েবসাইটের সমস্ত পেজ গুলা কিভাবে, কোন কোন পেজ ভিউ হচ্ছে, সেটাও আপনি এখানে সুন্দরভাবে দেখতে পারবেন। আচ্ছা, এখানে পেজ ভিউ কাউন্ট এটাও সেম অনেকটাই। আচ্ছা, এটা গেল। এখন রিয়েল টাইম, রিয়েল টাইম যেটা বলতেছিলাম আমি, রিয়েল টাইমে আসলে আপনি আপনার এই মুহূর্তে কতটা ক্লায়েন্ট রয়েছে বা ভিজিটর, সেটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। কোন কোন ডিভাইস থেকে কিভাবে কোন পেজ আছে সবই দেখতে পারবেন, এ টু জেড আপনি সবকিছু দেখতে পারবেন। লিডস এর মধ্যে দেখি, অডিয়েন্স সেগমেন্টের মধ্যে অডিয়েন্স গুলা একটা গ্রাফ আকারে দেখাচ্ছে, হ্যাঁ, কয় মিনিট ডিউরেশন ছিল, টোটাল ইউজার কত, এগুলো দেখাচ্ছে আরো ইন ডিটেলসে। মানে এক কথায় আপনার এই ওয়েবসাইটে, আপনার ওয়েবসাইটে কি পরিমাণ ভিজিটর আসতেছে, কিভাবে আসতেছে, কোন ডিভাইস থেকে আসতেছে, হ্যাঁ, আবার কোথা থেকে আসতেছে, ফুল অ্যাড্রেসটা, ফুল জিনিসটাই আপনি আপনার এই অ্যানালিটিক্স এর মাধ্যমে আপনি গ্রাফ করতে পারবেন, ওই তথ্যগুলো পেয়ে যাবেন। ওকে, তো এগুলো আমাদের প্রয়োজন রয়েছে, কারণ আমি একটা ওয়েবসাইট করছি। আমার সাপোজ আমি কিছু প্রোডাক্ট বিক্রি করি, তখন আমার ওয়েবসাইটে আসতেছে, ক্লায়েন্ট আসতেছে, আসার পর ওয়েবসাইটটা অ্যাড টু কার্ট করতেছে, চেক আউট করতেছে, বা পার্সেসের জায়গায় গিয়ে পার্সেস করতেছে না। এখন ওই ব্যক্তির ডাটা যদি আমার কাছে থাকে তাহলে খুব সহজে আমি তাকে ট্র্যাক করতে পারবো। ওকে, তাকে যদি আমি কয়েকটা ফেসবুক অ্যাড দিই, গুগল অ্যাডস দিই, তাহলে তাকে রিমার্কেটিং করি, তাহলে খুব সহজে আমাদের পণ্যটি সেল করতে পারি। কারণ আমরা প্রথমে একটা জিনিস দেখে ওটা আমরা পারচেস না করতে পারি, বাট যদি বারবার একই পণ্য আমাদের সামনে দেখায় তখন আমাদের ইন্টারেস্ট অনেক বেড়ে যায়। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ওটাকে, ওই প্রোডাক্টটাকে পারচেস করতে পারি বা পারচেস করি। তো এই জন্য এই অ্যানালিটিক্স জিনিসটা খুবই প্রয়োজন। যে আপনার তো দেখা দরকার যে আপনি যে টার্গেট নিয়ে আপনার ওয়েবসাইটটা মেক করছেন, বা যে দেশ নিয়ে আপনি টার্গেটটা মেক করছেন, যে নিশ নিয়ে মার্কেটটা টার্গেট করছেন, সেই নিশগুলো সঠিকভাবে ফুলফিল হচ্ছে কিনা, সেটা কিভাবে দেখবেন? এই অ্যানালিটিক্স এর মাধ্যমে দেখতে পারবেন। তো এই মোটামুটি হচ্ছে অ্যানালিটিক্স এর কাজ। আপনি এইগুলা সব অপশন গুলো যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে আপনি দেখতে পারবেন সমস্ত ডাটায়। ওকে, এক্সপ্লোরে দেখে কি আছে। এক্সপ্লোরে তেমন কিছু না, এটা প্রয়োজন নেই। এখন বিষয় হচ্ছে অ্যানালিটিক্স আমাদের ওয়েবসাইটের সাথে কিভাবে ইন্টিগ্রেশন করতে হবে। এটাও সেম, এটা আমরা দুই ভাগ করতে পারি। এক হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের প্লাগইন দিয়ে করতে পারি, আর এবং কাস্টম ভাবেও করতে পারি। তো আমরা দেখি যে এখন আমরা কিভাবে ইজি হয় আমাদের জন্য, সেভাবে আমরা করব। আচ্ছা, এটার অ্যাক্সেস কিভাবে নিতে পারবেন? এটার অ্যাক্সেস সেম ভাবে যদি আপনি এই যে অ্যাডমিনে আসেন, অ্যাডমিনে আসার পর ক্লায়েন্টের কাছ থেকে আপনি কিভাবে অ্যাক্সেসটা নেবেন। ওকে, অ্যাক্সেস আসার পর এখানে অনেক অপশন রয়েছে, আপনি জাস্ট খুঁজবেন
প্রপার্টি অ্যাক্সেস ম্যানেজার বা অ্যাকাউন্ট অ্যাক্সেস ম্যানেজমেন্ট, এই জায়গায় যদি আপনি যান, ক্লিক করার পর মানে অ্যাকাউন্টে অ্যাক্সেস দিবেন, সেক্ষেত্রে আচ্ছা এখানে দেখেন এই যে, হ্যাঁ এটা আমি ওনার আছি, অ্যাডমিনিস্ট্রেটর, ওকে। এই এটাও সেম ভাবে একটা অ্যাকাউন্ট, হ্যাঁ এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি একাধিক ক্লায়েন্টের কাজ করতে পারবেন অ্যানালিটিক্স এর অ্যাকাউন্টের মাধ্যমে, ওকে। তো এখানে আপনি কাউকে অ্যাড করতে চাইলে এই যে অ্যাড বাটনে ক্লিক করে অ্যাড ইউজার করতে পারেন। অ্যাড ইউজার করে আপনি জাস্ট আর মেইলটা দিয়ে যদি কি দিতে চান, অ্যাডমিনিস্ট্রেটর, এডিটর, মার্কেটার, ভিউয়ার, হ্যাঁ আপনি জাস্ট, আমি তো এডিটর দিব যেহেতু সে কাজ করবে, দেন তারপর আপনি যদি অ্যাড করে দেন এটা অ্যাড হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে, আপনি তাকে অ্যাড করে ফেলবেন। তো আপনারা ক্লায়েন্টের কাছ থেকে এইভাবে অ্যাক্সেস নেবেন। তাহলে কি লাগবে, শুধুমাত্র আপনার মেইলটা দিলেই আপনি অ্যাক্সেস নিতে পারবেন। এখন বিষয় হচ্ছে কিছু কিছু ক্লায়েন্ট কিভাবে অ্যাক্সেস দিতে হয় সেটাও জানে না, তখন আপনি সুন্দরভাবে এইভাবে স্ক্রিনশট দিয়ে বা একটা ভিডিও করে আপনি তাকে বলতে পারেন যে তুমি এখানে যাও ওখানে যাও, তারপরে আমার মেইলটা দিয়ে আমাকে অ্যাক্সেস দিয়ে দাও, তাহলে সে পারবে। ঠিক আছে, অনেক ক্লায়েন্ট আছে যারা অ্যাক্সেস দিতে পারে না বা অ্যাকাউন্টও করতে পারে না। আচ্ছা, তো এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা আমাদের এই ওয়েবসাইটের জন্য গুগল অ্যানালিটিক্সটা সেট আপ করবো। কিভাবে করব, তার জন্য যদি আমরা এই যে ক্রিয়েট, দেখেন ক্রিয়েট আছে একটা অপশন, এই অ্যাডমিনে আসার পর এখানে ক্রিয়েটের পর আপনি এই যে কি ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট না প্রপার্টিজ। আমি কি বলছি, একটা ডোমেইন বা একটা ওয়েবসাইটকে একটা প্রপার্টি বলছি, তাই না? আর অ্যাকাউন্ট মানে কি, অ্যাকাউন্ট হচ্ছে তো অ্যাকাউন্ট আমার অলরেডি আছে এখানে। তো আপনারা প্রথমে যখন সাইন ইন করবেন এটা অটো অ্যাকাউন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আপনারা প্রপার্টি অ্যাড করবেন। তাহলে প্রপার্টিতে ক্লিক করলাম আমি। এখন প্রপার্টিতে ক্লিক করার পর দেখেন কতগুলো অপশন আসবে। এই যে প্রপার্টিজ নেম, হ্যাঁ প্রপার্টির নেম কি দিবেন, আপনি সবসময় ওয়েবসাইটের নাম দেওয়ার ট্রাই করবেন, তাহলে ইজি হবে। আচ্ছা আমি ওয়েবসাইটের নামটা দিতেছি, ওয়েবসাইটের নাম দিব, তাহলে আমি বুঝতে পারবো যে এই ওয়েবসাইটের এই প্রপার্টিজ। ঠিক আছে, এটা। এখন রিপোর্টিং টাইম কি, যদি বাংলাদেশ হয় তাহলে আপনি অবশ্যই এখানে বাংলাদেশ দিবেন, আমি যেহেতু বাংলাদেশ এটা বাংলাদেশই দিলাম। আর কারেন্সি কি, ডলার নাকি, এই ডলারই থাক, হ্যাঁ। আর এটা বাংলাদেশ থাক, সমস্যা নেই, বাট ক্লায়েন্টের যে দেশের হবে সেই দেশের ইনফরমেশন গুলো এগুলো লাগবে। আচ্ছা আবার নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে বলতেছে যে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি, আপনার কি ইন্ডাস্ট্রি। আমার যেহেতু এটা একটা মার্কেটিং ইন্ডাস্ট্রি বা টেক বলতে পারি আমরা, তাহলে দেখে এখানে ওই কিছু আছে কিনা, ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করতে হবে। মানে আমার ওয়েবসাইটটা কোন ধরনের, এটা অবশ্যই আচ্ছা এখানে পাচ্ছেন, আমি অদার বিজনেস অ্যাক্টিভিটি দিলাম। যেটা বলতেছে যে বিজনেস সাইজটা কি, আপনার এই বিজনেস সাইজ বা এমপ্লয় কেমন। আমি যদি স্মল মিডিয়াম হলে মিডিয়াম, আমি স্মল দিতেছি আপাতত। তারপর নেক্সট এবার বলতেছে যে তুমি কোন কোন জিনিস বা অবজেক্ট গুলা তুমি কালেক্ট করবা। তো আমি অবশ্যই সমস্ত ইনফরমেশন গুলাই কালেক্ট করবো, যে লিড কালেক্ট করবো, ক্লায়েন্টের সেলস কালেক্ট করবো, ট্রাফিক কালেক্ট করবো, ইউজার অ্যানোটেশন করবো, আদার্সও করবো। আদার্স দেওয়া যাবে না, আপনি উপরে চারটা দিয়ে দিন। উপরে চারটা দেওয়ার পর আপনি ক্রিয়েট ক্লিক করেন, জাস্ট ক্রিয়েটে ক্লিক করেন। এখন আপনার একটা প্রপার্টি ক্রিয়েট হয়ে যাবে। দেখেন এখানে একটা প্রপার্টিজ ক্রিয়েট হয়ে গেছে। হওয়ার পর এখানে বলতেছে সুট প্ল্যাটফর্ম, এটা আপনি কিসের জন্য করতেছেন, এটা তো আমি ওয়েবসাইটের জন্য করতেছি, তাই না? তাহলে ওয়েব হবে অবশ্যই, যদি অ্যান্ড্রয়েড অ্যাপ হতো তাহলে অ্যাপের জন্য, আইওএস অ্যাপ হলে আইওএস এর জন্য। তো আমরা ওয়েব যেহেতু, আমি ওয়েবে ক্লিক করবো। ওয়েবে ক্লিক করার পর এখানে বলতেছে ওয়েবসাইটের ইউআরএলটা দিতে, হ্যাঁ। তো ওয়েবসাইটের ইউআরএলটা আমি তো কপি করাই আছে, কপি করে আরেকবার। এটা আছে ওয়েবসাইটের ইউআরএল, কপি করলাম। কপি করার পর এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, অবশ্যই এইচটিটিপি যেহেতু আছে এখানে, এইচটিটিপিটা দেওয়ার দরকার নেই, আপনি জাস্ট ওয়েবসাইটে অ্যাক্সেস দিয়ে ওয়েবসাইট স্ট্রিম নেমটাও আমি সেমটাই রাখলাম বোঝার সুবিধার্থে, ওয়েবসাইটের নামটাই আমি রাখলাম, ওকে। এখন কি করব, ওয়েবসাইটে ইউআরএল দিলাম, স্ট্রিম নেম দিলাম। আচ্ছা সাউন্ড আসতেছে, এটা মিউট করি, আমরা মিউট করি। মোস্তাক সাহেব মিউট করেন। সুমন খান মিউট করে দেন মোস্তাক সাহেবকে। আচ্ছা তো দেখেন কি করলাম, আমরা অ্যানালিটিক্স এ যাই, এখানে ওয়েবসাইট ইউআরএলটা দিলাম এবং স্ট্রিম নাম দিলাম। নাম ওয়েবসাইটের নামটাই দিবেন, বা আপনি যেটা সুবিধা হয় আপনি সেই নামটা দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা এখন ক্রিয়েট এন্ড কন্টিনিউতে ক্লিক করি আমি। এখন দেখে কি আসে আমার সামনে। এখন দেখেন এই নামে একটা সুন্দরভাবে প্রপার্টিজ বা স্ট্রিম ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি নেক্সটে ক্লিক করবো জাস্ট। আচ্ছা লোডিং নিতেছে, নেক্সটে ক্লিক করি। নেক্সট ক্লিক করার পর দেখেন এখানে কি আসতেছে, এখানে একটা আমাকে কোড দিয়েছে যে
বলতেছে ইনস্ট্যান্ট ম্যানুয়ালি। আর আরো যেটা আমি ম্যানুয়ালি মানে কি, এটাও সেম দেখেন, এই যে কোডটা দিয়েছে না, এই কোডটা বলতেছে যে তুমি কপি করো এবং পেস্ট করো হেডারের উপরে। ঠিক আছে, তো আমি এই কোডটাকে যে কপি আইকন আছে জাস্ট এখানে কপি করে নিলাম। কপি করার পর এইটা এখন আমাকে কই বসাইতে হবে, এটা এখন আমাকে বসাইতে হবে ওয়েবসাইটে হেডারে। সেম ভাবে যদি আমি কাস্টম ভাবে করি তাহলে থিম ফাইল এডিটর, আর যেহেতু আমি প্লাগইন দিয়ে করতেছি তাহলে আমি হেডারের মধ্যে আসবো। আসার পর এখানে কয়েকটা এন্টার দিয়ে নিচের দিকে আমি এটা দিয়ে দিব। এটা প্রথমটা করছিলাম হচ্ছে গুগল সার্চ কনসোল এবং দ্বিতীয় কোডটা হচ্ছে আপনার গুগল অ্যানালিটিক্স এ। তাহলে এখন আমি সেভ করে দিই এটা। ওকে, এটা সেভ করে দিলাম। অবশ্যই সেভ করবেন বা আপডেট করবেন। ওকে, এখন অ্যানালিটিক্স এ যাই, যাওয়ার পর আমি যদি এখান থেকে শো মোর অপশন যদি ক্লিক করি, আরো অনেক ভাবে আমরা এটাকে ভেরিফাই করে নিতে পারি। এই যে সিএমএস এর মাধ্যমে করতে পারি, গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করতে পারি। তো আমরা অত ঝামেলা না গিয়ে জাস্ট ইনস্ট্যান্ট ম্যানুয়ালি করলাম। এটা ম্যানুয়ালি করলে আপনি সবচেয়ে বেটার হয়। ঠিক আছে, ইজিলি করতে পারবেন। এখন কি উপরে দেখেন পেস্ট ইনস্টলেশন আছে, এখানে জাস্ট এটা ক্লিক করেন। গুগল ট্যাগ ওয়াজ ডিটেক্ট ওয়ান ট্রাই টু ইমেল ইনস্ট্রাকশন লেটার। আচ্ছা, এখানে টেস্ট রিটেস্ট করে আমি এখানে বলতেছে ইওর গুগল ট্যাগ ওয়াল, মানে ডিটেক্ট করতে পারে না এটা বলতেছে। আমি একটু রিলোড দিয়ে দেখলে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, ওর তো রাখছি, এটা একটা ফ্রি সাইট তো অনেকটা প্রবলেম হতে পারে, বাট প্রসেসটা আপনারা দেখে রাখেন, প্রসেসটা কিন্তু সেম। ওকে, এখন আমি এটা চেক করি। আচ্ছা, এটা কেটে দিই। এখন কেটে দেওয়ার পর আমরা চলে যাই, এটা মেবি হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখেন এই যে ইনস্টেম নেম, ইনস্টেম ইউআরএল যেটা দিছিলাম, আইডি সবকিছু দিয়ে দিচ্ছে আমাদেরকে। এখন এটা হয়ে গেছে মেবি। ওকে, কমপ্লিট। ভিউ ট্যাগ ইনস্ট্রাকশনে ক্লিক করি এখন আমি, আর সিলেক্ট পারফর্ম ইনস্টল ম্যানুয়ালি। এখান থেকে কোডটা তো অলরেডি আমি দিয়েছি। এখন টেস্টে ক্লিক করি। ইওর গুগল ট্যাগ ওয়াজ নট ডিটেক্ট ইওর ওয়েবসাইট, আবার ক্লিক করি। আচ্ছা, এটাকে আমি যদি প্রথমের দিকে রাখি তাও হবে, যেমন এটা প্রথমে রাখলাম। হ্যাঁ, প্রথমে রাখার পর আমি আগেরটাকে ডিলিট করে দিই। আচ্ছা, এটা গেল, সেভ করে দিলাম। সেভ করার পর আমি অ্যানালিটিক্স আসি। আবার আসার পরে আমি আবার টেস্টে ক্লিক করে দেখি তো। আচ্ছা, এটা হচ্ছে না, এটা এখান থেকে দেখাচ্ছে না, কারণ এটা ফ্রি সাইড এই জন্য। তাছাড়া কোনো সমস্যা না, এটা কোনো আমার যে প্রসেসটা দেখাচ্ছিলাম এটা সেম। আচ্ছা, সমস্যা নেই, আমরা অন্য জায়গায় চলে যাই। নেক্সট অপশনে যাই, এখানে ডিসমিস করে দিই এটা। আচ্ছা, আমি দেখো নতুন ট্যাব নিয়ে আমি দেখি যে আমার এটা হয়েছে কিনা, অ্যাকাউন্টটা হয়েছে কিনা। তার জন্য যদি আমি গুগল অ্যানালিটিক্স যাই, ওই থেকে যেতে পারি। এই যে আপনার শর্টকাটে এখান থেকে যাইতে পারেন, এই যে অ্যানালিটিক্স, বা আপনি যদি সার্চ দিয়ে যাইতে পারেন analytics.google.com। ওকে, এখন দেখি যে আমার যে ওয়েবসাইটের জন্য এটা সেট আপ করলাম সেটা হয়েছে কিনা। যদিও কিন্তু আমরা টেস্ট করতে পারি নাই, বাট তারপর এখানে হয়ে যেতে পারে বিষয়। একটু ওয়েট করে, এটা লোড নিতেছে। আচ্ছা, এমন দেখাচ্ছে। সেকেন্ড, যেহেতু আমি মাল্টিপল অ্যাকাউন্ট নিয়ে কাজ করি, তো এটা কিন্তু এই যে ট্যাক্টিক্স, হ্যাঁ আগেরটাই দেখাচ্ছে যে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো। এই দেখেন, আমরা যেটা অ্যাড করলাম এই দুটো আগে ছিল। হ্যাঁ, এখন এসেছে এটা। এখন যদি এটাকে ওপেন করি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা অ্যাড হয়েছে কি না। দেখেন এটা অ্যাড হয়ে গেছে। এই যে অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে। এই যে ডেভ ফ্রিল্যান্সার পল pantheon.com দেখছেন, এটা যেহেতু অনেক বড় ইউআরএল এই জন্য পুরোটা দেখাচ্ছেন। এই দেখেন যেটা আমরা অ্যাড করলাম, এই যে ওয়েবসাইটটা অ্যাড করেছি, এখানে হয়ে গেছে। এখন বলছিলাম যে এর ডাটা আসতে কত সময় লাগবে। ডাটা আসতে আপনার 24 ঘন্টা সময় লাগতে পারে। ঠিক আছে, এই ওয়েবসাইটে কি ভিজিট আসছে, মানে যে এঙ্গেজমেন্ট গুলো হচ্ছে সেগুলো আপনি 24 ঘন্টা পর এখানে সুন্দরভাবে দেখতে পারবেন। এই যে রিপোর্টে যেয়ে আপনি দেখতে পারবেন। তাহলে কি আমরা সাকসেসফুলি গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যানালিটিক্স দুইটাই সেট আপ করে ফেললাম। ঠিক আছে, দেখেন এখানে যদি আমি রিয়েল টাইমে যাই, এটা কিন্তু যে ওয়েবসাইটে অ্যাড করলাম সেটাই।
আমার অনেকগুলো ওয়েবসাইট অ্যাড করা আছে, তো এই জন্য আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে, বাট আপনি নাম দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, দেখেন এখানে সমস্ত এই ডাটাগুলো এখন আসতেছে না, আসবে 24 ঘন্টার মধ্যে চলে আসবে। তো অপশন গুলো সবই আছে, আমরা যা যা করছিলাম এখানে সবকিছুই রয়েছে। এর এর মানে হচ্ছে সুন্দরভাবে গুগল অ্যানালিটিক্স সেট আপ হয়ে গেছে। সেম ভাবে আপনি এখান থেকে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট থেকে অ্যাক্সেস দিতে পারবেন। এখন আপনি অ্যাক্সেস দিতেও পারবেন, নিতেও পারবেন। আচ্ছা, এটা দেখি। হ্যাঁ ঠিক আছে, ওকে, হোমে যাই, রিপোর্টে যাই। আচ্ছা, তাহলে সাকসেসফুলি আমরা গুগল অ্যানালিটিক্স এবং গুগল সার্চ কনসোল দুইটাই সেট আপ করে ফেললাম। এখন আপনারা বলেন, কারো কি বুঝতে অসুবিধা আছে বলেন? এটা বুঝতে পেরেছেন? বিষয়টা বুঝতে বুঝতে পারছেন? আচ্ছা, আমি আপনাদেরকে, হ্যাঁ কেন করতেছি তাই না? আচ্ছা, গুগল অ্যানালিটিক্সটা আমরা কেন সেট আপ করতেছি? সেট আপ করার একটাই কারণ যে আমার এই, সাপোজ আমার এটা মনে করেন একটা ই কমার্স ওয়েবসাইট, ঠিক আছে? এই ওয়েবসাইটে কি পরিমাণ ভিজিটর আসতেছে, কোন দেশ থেকে আসতেছে, কোথা থেকে আসতেছে, কোন ডিভাইস আসতেছে, ঠিক আছে, সমস্ত ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করতে পারবো। কাস্টমারের লিড গুলো আমরা পেয়ে যাব গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে। হ্যাঁ, এটা একটা, মনে করেন আপনি কেন অ্যাড করবেন, এটা একটা শর্টকাট অ্যান্সার হচ্ছে, মনে করেন আপনার ওয়েবসাইটে আপনার একটা প্রোডাক্ট, অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলো ভিজিটর আসতেছে, শুধু দেখতেছে, কিনতেছে না। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে আপনাকে ওই প্রোডাক্টটা সেল করতে হবে। এখন যে ব্যক্তি আপনার প্রোডাক্টটা দেখতেছে সে অবশ্যই ইন্টারেস্টেড আপনার প্রোডাক্টের প্রতি, তাই না? ইন্টারেস্টেড না? হ্যাঁ, তাহলে এখন ওই ব্যক্তিকে যদি আপনি, ওই ব্যক্তির দ্বারা আপনি পেয়ে যান যে এই ব্যক্তি আমার প্রোডাক্ট দেখতেছে, অ্যাড টু কার্ট করতেছে, চেক আউট পেজেও যাচ্ছে, বাট সে প্রোডাক্টটি ক্রয় করছে না, সে পারচেজ করছে না। তখন আপনি যদি তাকে রিমার্কেটিং বলে একটা অপশন রয়েছে, রিমার্কেটিং গুগল অ্যাডসেও আপনাদের সারে হয়তো দেখাইছে, ফেসবুকেও রয়েছে রিমার্কেটিং। তাকে, তার কাছে যদি ওই প্রোডাক্টটি বারবার শো করানো যায় বা কয়েকবার শো করা যায়, সে অবশ্যই ওটাকে পারচেস করবে। বুঝছেন? এক করে তার ব্রেনটা ওয়াশ করা যাবে ওই রিপোর্টের মাধ্যমে। আর আমার কাছে যদি কোনো রিপোর্টে না থাকে যে কে আমার ওয়েবসাইটে আসতেছে, কারা আমার প্রোডাক্ট গুলো দেখতেছে, তাহলে কি আমি সেল বাড়াইতে পারবো বলেন? হ্যাঁ, মূলত ভিজিটরে বা কাস্টমারের সমস্ত ইনফরমেশন গুলা কালেক্ট করার জন্য আমরা গুগল অ্যানালিটিক্স ব্যবহার করি, ঠিক আছে? এটা হচ্ছে মেনু ওয়ে। এখন পৃথিবীতে যত ওয়েবসাইট আছে সমস্ত ওয়েবসাইটের জন্যই আপনার গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যানালিটিক্স ম্যান্ডেটরি, ঠিক আছে? সেগুলো বিভিন্ন পারপাস হতে পারে। এই যে আমি একটা ওয়েবসাইট মেক করছি, এটাকে আমি যেহেতু মেক করছি, তাহলে আমার কিছু উদ্দেশ্য আছে না? আমার তো কিছু লক্ষ্য আছে যে আমার এই কারা আমার ওয়েবসাইটে ভিজিটর, কারা আমার বায়ার, হ্যাঁ, তাদের ইনফরমেশন গুলো কালেক্ট করে তাদেরকে আমি মার্কেটিং করব বা তাদের সাথে আমি কন্ট্যাক্ট করব, এই উদ্দেশ্য তো আমার আছে, তাই না? তো এই সমস্ত ইনফরমেশন গুলো কালেক্ট করার জন্য গুগল অ্যানালিটিক্স। এখন সার্চ কনসোলের কাজগুলো তো বললামই আগে, কিছু কিছু পৃথক আছে আর কিছু। আচ্ছা, সার্চ কনসোলে একটা বিষয় মনে হয় এড়ে গেছে। না ঠিক আছে। আচ্ছা, তো সার্চ কনসোল এবং গুগল অ্যানালিটিক্স এর কাজগুলো এইগুলাই। এখন আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করেন। আছে কারো কোয়েশ্চেন? পারবেন, পারবেন সবাই? আর সবাই কি সবাইকে চাইলে পারেন? আপনি শুধুমাত্র গুগল সার্চ কনসোল সেটআপ এবং অ্যানালিটিক্স সেটআপ নিয়ে সার্ভিস দিতে পারেন, এই দুইটাই সার্ভিস, ঠিক আছে? এবং ভ্যালুয়েবল সার্ভিস, আপনি ফাইবার রিসার্চ করবেন তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? এখন এই যে বললাম যে সার্চ কনসোলের মধ্যে আপনি পৃথকভাবে শুধুমাত্র পেজ ইন্ডেক্স করা বা হচ্ছে রিমুভাল করা, সাইট ম্যাপ অ্যাড করা, রোবট টিএক্সটি অ্যাড করা, এগুলো নিয়ে আপনি একটা সার্ভিস দিতে পারবেন। একটা কেন, কয়েকটা, প্রতিটাই একটা একটা সার্ভিস। আর এই যে গুগল অ্যানালিটিক্স সেটা করা GA4 GA5 এগুলো আছে, হ্যাঁ, এগুলো পরে বুঝবেন। বাট আপাতত গুগল এই অ্যাকাউন্ট সেট আপ করা বা অ্যাকাউন্টের কাজগুলো করা, এগুলো নিয়ে আপনি অনেক সার্ভিস দিতে পারবেন। আচ্ছা, তাহলে আমি ভিডিওটা আপনাদের কিছুক্ষণ পরে দিয়ে দিব, আপনারা এটা দেখে দেখে কাজটা করবেন। যারা পারবেন এমনিতে করবেন, আর যারা না পারবেন ভিডিও দেখে করবেন, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ মোস্তাকিম কিছু বলবেন? কার মাধ্যমে? আমি বুঝি নাই আপনার কথা।
না, বিষয় হচ্ছে আপনি অনেক ওয়েতে করতে পারবেন অনেক কিছু, বাট আমি যেটা দেখলাম অনেক সিম্পল ওয়েতে দেখালাম আপনাদেরকে, বুঝছেন? আপনি ম্যানুয়ালি যদি করেন আপনি সমস্ত ওয়েবসাইটের জন্য করতে পারবেন, এটা হচ্ছে প্রসেস আসলে। আর আপনি অন্য ভাবে করতে পারেন, যেমন ট্যাগ ম্যানেজার ইউজ করে করতে পারেন। হ্যাঁ, অন্যান্য শুধুমাত্র সাইট ম্যাপ বলে একটা প্লাগইন রয়েছে ওয়ার্ডপ্রেসের, হ্যাঁ, সেটার মাধ্যমে খুব ইজিলি করতে পারেন। তো এটা কোনো বিষয় নাই, একটা কাজ আমি বলছি অনেক ওয়েতে করতে পারবেন আপনারা। তো মেন বিষয় হচ্ছে কাজটা করতে পারলে হবে। আপাতত প্রথমে একটা সহজ উপায় শিখবেন, দেন তারপর আস্তে আস্তে আরো যে ওয়েগুলো আছে ডিটেলস শিখবেন। এটাই হচ্ছে শেখার নিয়ম, বাট আপনি যদি প্রথমেই হার্ড লাইনে চলে যান তাহলে আপনার শিখতে বুঝতে অনেক অসুবিধা হয়ে যাবে।